কার চোখ কার দিকে, কখন, কিভাবে, কোথায় এবং কোথায় শুরুত করে আটকে যায় তা কে বলতে পারে। রাস্তায় চলছেন ফিরছেন যারা, বিশেষত স্ত্রী জাতীয় হলেই তারা সবাই হলো শোপিস। পুরুষ জাতির চোখে তারা শোপিস। পুরুষ জাতি তাদের দেখে, তা দেখা যেতেই পারে, তা দোষের নয়, বরং তা থেকে নতুন রাস্তা তৈরি হয়। কারোর দিকে দেখলেন ভালো লাগলো, মন ছুঁয়ে গেল, কবিতার জন্ম হলো, গল্প হলো, কথা এগোলো, জীবনের সাথে জুড়ে গেল সে। কি সুন্দর! দেখা যদি নাই হতো তাহলে কি আর এমন মিষ্টি জীবন চলচ্চিত্র তৈরি হতো? অবশ্য সব সময় যে পরিণতি এরকমই হবে তার মুচলেকা নেই। কখনো ছোট ছোট টেলিফিল্মও হয় যা অ্যান্ড দে লিভ হ্যাপিলি এভার আফটার টাইপ হয় না। কখনো হৃদয় চোট, কখনো বা কোমরে। তবে তাতেও একটা অ্যাডভেঞ্চার আছে বটে। অর্থাৎ চলতে চলতে ঘুরে 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 বা আর চোখে টুক করে দেখে নেওয়ার মধ্যে ক্ষতি নেই, বরং লভ্যাংশ বেশ। তা চলছে। মুশকিলটা হচ্ছে এই দেখার নিউমেরিক্যাল ফ্যাক্টর আর লিমিট ফাংশন কিছু আজ অবধি আবিষ্কার হয়নি, তাই সবটাই আপেক্ষিক। কতটা দেখা হলে নারীরা অস্বস্তিতে পড়বেন না তা বোঝার আগেই অ্যাংরি রিয়াকশনে ভস্মীভূত হতে হয় কত নিরপরাধ প্রাণীকে। উল্টোটিরও সম্ভাবনা সমান। পুরুষরা গলা লম্বা করে জিগাইতে পারেন, শুধু পুরুষ কেন, নারীরা? হ্যাঁ, প্রচুর দেখেন। ভারতবর্ষের নারীদের শিলনোড়ার তলায় যতদিন রাখা গিয়েছিল ততদিন আর চোখে পর্দার পেছন থেকে, আর আজকাল প্রকাশ্যেই দেখা চলে। আজকাল আবার একটু বেশিই চলে, ওই শিলনোড়ার পুরনো হিসেব মেটানোর উদ্দেশ্যে হয়তো একটু ইচ্ছাকৃতভাবেই। তবে যাই বলুন, পুরুষরা কিন্তু এখনও এগিয়ে, এমন এগিয়ে যে মকবুল ফিদা বাবু ফিদা হয়ে আঁকলেন নগ্ন সরস্বতী। সুনীল গঙ্গোপাধ্যায় লিখলেন সরস্বতীকে দেখে তার পুরুষালী উত্তেজনার কথা। বুঝলাম মা সরস্বতীও টার্গেট। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উক্তি আবার সরস্বতী সম্মান পাওয়ার পরেই। শুধুই কাকতালীয়? ও বাবা, তাতে কি? শিল্পে নগ্নতার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনস তো সেই কবে থেকে, সেই তো রেনেসাঁস। পাবলো পিকাসো, এগন শিলে এদের কারুকার্য হা করে দেখবেন আর মকবুল সুনীলেই চমকান। আসলে ভারতবর্ষ কোন দিকে কিভাবে সাবালক হবে বা আদৌ হবার প্রয়োজন আছে কি না সে নিয়ে সে ভারতবর্ষ নিজেই একটু বিভ্রান্ত বোধ হয়। ছি জঘন্য বললেও দুর্গা প্রণাম করতে গিয়ে এরূপ দৈহিক চিন্তা নিশ্চয়ই অনেক পুরুষেরই আসে, মহিলাদেরও আসে। কার্তিক ঠাকুরকে হেব্বি হ্যান্ডসাম লাগছে, অসুরের বাইসেপসটা জাস্ট অসাম, এই আর কি। এর বাইরের ভাবনা চিন্তা আসে হয়তো, খুব বেশি নয়, হয়তো সচরাচর নয়। মহিলারা বোধহয় আজও একটু বেশি আধ্যাত্মিক বা ভীতু। তা এর ঠিক ভুল বিচার করবে মানুষের মানসিক স্থিতি, কিন্তু তা যদি ইতিমধ্যেই অস্থিতিশীল, ওই জাস্ট একটু দেখার আয় ছিঁড়ে খাই, এর সূক্ষ্ম সীমারেখা দেখিয়ে দেবে কে? তবে লক্ষণ রেখাটাও তো ছলে বলে পার করানো যায়, আর জটায়ুর ডানা কাটা পড়ে। আমি ভাবছি মানুষ কবে রোবট হবে, চোখের সামনে চলে ফিরে বেড়ানো শোপিস হবে, ইমোশনলেস, যা ইচ্ছে করো, কিছুতেই কিছু হবে না। আরে ইচ্ছেটাই তো থাকবে না। হ্যাঁ, তাতে সাহিত্য বন্ধ হবে বা বন্ধা হবে, দুঃখের। কিন্তু 5 বছরের বাচ্চাকে রড ঢোকানো নির্মম যন্ত্রণা তো সহ্য করতে হবে না।